শাহপরান রহমতুল্লাহি আলাইহি সিলেটের খাদেম নগর এলাকার মধ্যে ওনার মাকবারা শরীফ শুয়ে আছেন। মামা ভাগনা দুজন সিলেটের পবিত্র মাটিতে শুয়ে আছেন। ইয়ামন থেকে শাহজালাল মুজররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি তিনি এসেছেন। ভাগনা শাহপরান ওনার বাড়ি ছিল বুখারা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির বাড়ি যেখানে, ওই জায়গায় বাড়ি ছিল শাহপরান রহমতুল্লাহি আলাইহির বাড়ি। ভাইরা বন্ধুরা, পবিত্র নগরী সিলেটের জমিন, যেই জমিনে ৩১৩ জন সঙ্গী সাথী নিয়ে শাহজালাল মুজররদে ইয়ামনি সাথে মায়ার ভাগনা শাহপরান রহমতুল্লাহি আলাইহিকে সাথে নিয়ে সিলেটের মাটিতে আগমন করেছিলেন। কি ছিল তাদের জীবনী, কি ছিল তাদের পরিচয়? বুখারা অঞ্চলে তার জন্ম। মা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, বাবাও বড় দিনদার, বড় আল্লাহওয়ালা। পৃথিবীতে যত মনীষী জন্ম নিয়েছেন, সমস্ত মনীষী হওয়ার পিছনে মায়ের অবদান সবচেয়ে বেশি ছিল। মা ছিলেন দিনদার, মা ছিলেন নেককার, মা ছিলেন আল্লাহওয়ালি। কারণ মা হলো পাত্র যেমন হয় জিনিসও তেমন হয়। পাত্র যদি ভালো হয় জিনিসও ভালো হয়, পাত্র যদি খারাপ হয় জিনিসও খারাপ হয়ে যায়। খারাপটা জিনিসের উপরও আসর করে। এজন্য মা হলো পাত্র। মার কাছে ভালো মা যদি হয়, সন্তান ভালো হয়। এই জমিনে যত আল্লাহর ওয়ালি, এই জমিনে যত আল্লাহর ওয়ালি অতিবাহিত হয়েছেন, এখনো আছেন রে যুবক, প্রতি আল্লাহর ওয়ালি হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান খুঁজে পাওয়া যাবে মার। শাহজালাল মুজররদে ইয়ামনি শাহপরান রহমতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, যত নাম তুমি জানতে চাও, যত নাম তুমি বুঝতে চাও, প্রতি ওলি আল্লাহদের জীবনী তালাশ করে দেখো। বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর হয়েছেন মার দিনদারির কারণে, মার তাকওয়া পরহেজগারির কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছেন মার দিনদারির কারণে, মার নেককারের কারণে। মায় বলেছিল, বাবা মঈনুদ্দিন, এক দেখায় ৯০,০০০ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা আমি মায়ের ক্রেডিট। কারণ আমি মা কোনো দিন তোমাকে ওযু ছাড়া দুধ পান করাই নাই। সুবহান আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে শাহপরান রহমতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে আসলেন। মা বলতেছেন, আমার শাহপরান যখন আমার গর্ভে আসলো গো, গর্ভে আসার পরপরই আমি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজকার করে যখন একটু ঘুমাইলাম, ঘুমের করে স্বপ্নে দেখি আকাশে একটা উজ্জ্বল তারকা, এত আলো, ওই তারার আলোটা আমার ঘর ভেদ করে আমার উপরে এসে পড়ছে। যেন চাঁদের আলোর চেয়েও এই তারার আলোটা অনেক বেশি, এত ঝলমল। আমি ওই তারার আলোতে যেন আমি তার মুগ্ধ হয়ে গেছি। ওই অবস্থায় আমি তাকায় রইলাম। হঠাৎ করে দেখতে পেলাম একজন আল্লাহওয়ালা, একজন বহুত বড় বুজুর্গ, একজন বহুত বড় দরবেশ। ইনি আমাকে বলতেছেন, মা গো,
তুমি কি তারাটা চাওনি? আমি বললাম চাইলেই তো হবে না, চাইলেই তো সব পাওয়া যায় না। ইনি বললেন তুমি যদি চাও আমি ব্যবস্থা করব। ইনি বললেন কে না চায়? হ্যাঁ আমি এই তারকাটা চাই। এই কথা বলা মাত্রই ওই আল্লাহর ওয়ালি দরবেশ আঙ্গুল দিয়া আকাশের ওই তারাটাকে ইশারা করলেন। ইশারা করা মাত্রই সাথে সাথে আকাশের ওই ঝলমলে তারকা শাহপরান রহমতুল্লাহ আলাইহির মা বলতেছেন আমার কুলে আয়েশা তারকাটা বসে পড়ল। मैं तौलिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तौलिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दरुद जगा गैर खुदाया और नदार, जुज़ियाद खुदा ही चिदिगुर कार नदारिम, जुज़ियाद खुदा ही चिदिगुर कार नदारिम। আমার ভাইরা বন্ধুরা যুবক, এবার একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহ যুগে যুগে জন্ম দিয়েছেন যেন আমরা আমাদের জীবনটাকে তাদের মতো করতে পারি। চোখের সামনে প্রতি সময়ে সময়ে প্রতি যুগে যুগে আল্লাহ পাক ওলি রাখছেন, তোমার সমাজে ওলি রাখছেন। তুমি তালাশ করো না, তুমি তালাশ করে বের করো না, সেটা তোমার অপরাধ। সেটা তালাশ করে বের না করা সেটা তোমার ক্ষতি, তোমার কমতি। কিন্তু আল্লাহ পাক যুগে যুগে এমন কোন যুগ আল্লাহ মানুষের সামনে দেয় নাই রে, যেই যুগে কোনো একজন ওলি নাই, যেই যুগে আল্লাহ পাকের কোনো একজন কুতুব নাই। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম একটু শোনো। শাহপরান রহমতুল্লাহ আলাইহির মা বলতেছেন আমি দেখতে পেয়েছি ওই রাতের স্বপ্ন। দরবেশ দেখলেন, দরবেশের কাছে বললাম আকাশের ওই উজ্জ্বল তারকাটা আমার কাছে চলে আসলো। সেদিন থেকে এমন প্রতি রাত আমি কোনো না কোনো আজব স্বপ্ন দেখতাম। ফজরের পর স্বামী যখন ফজরের নামাজ পড়ে আসলেন, স্বামীর অপেক্ষায় আমি বসা, সব সময় চিন্তায় মগ্ন রয়েছি। ফজরের নামাজ পড়ে আমি মুসল্লায় বসে রয়েছি। আজকে কি স্বপ্ন দেখলাম স্বামীকে সেটা বলবো। স্বামী যখন ফজরের নামাজ পড়ে ঘরে ঢুকছেন, স্বামীকে যায় নামাজে বসে বলতেছি স্বামী গো আজ আমি একটা অবাক স্বপ্ন দেখেছি, অবাক করার স্বপ্ন দেখেছি গো স্বামী। স্বামী বলতেছে কি বলো? দেখেছি এমন আকাশে একটি উজ্জ্বল তারা ঝলমল ঝলমল করে, সেই তারাটা একজন দরবেশ ইশারা দিয়া আমার কুলে এনে দিয়েছে, আমি দেখেছি। এই কথা বলতেই শাহপরান রহমতুল্লাহ আলাইহির বাবা বলতেছেন বিবি গো এমন একটা স্বপ্ন আজ রাত আমিও দেখেছি। স্বামী স্ত্রী দুজন একই স্বপ্ন দেখছেন। কেমন মা কেমন বাবা? বাবা বলতেছে বিবি গো আমি নিজে এমন দেখেছি, মনে হয় আল্লাহ পাক তোমাকে আমাকে কোনো আমানত দিবেন গো। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো আমানত আমাদের কাছে আসবে। বিবি সন্তান আল্লাহর দেওয়া আমানত, ভালো করে খেয়াল রাখবেন। সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, আর আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না। আমানতের বস্তু যিনি দিছেন সেই মালিকের মর্জি মতো ব্যয় করলে আমানতদারি রক্ষা হয়, আর নিজের মর্জি মতো চালাইলে আমানতে খেয়ানত হয়। নবীজি বলেন আমানতে যে খেয়ানত করব মরণের সময় ঈমান সাথে যাবে না। এজন্য আমানত খেয়ানত লা ঈমান লিমাল্লা আমানাত লা ইযা যুয়্যাতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আল্লাহ রাসূল বলেন আমানতদারি যার নাই তার ঈমান নাই। তার মানে ধমকি আমানতদারিতে যে বেশি খেয়ানত করব ধারণা করা যায় মৌতের সময় ঈমান সাথে যাবে না। এজন্য সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত,
এই সন্তান যারা পাইছে আল্লাহর মর্জি মতো সন্তানকে লালন পালন করতে হবে, তাহলে আমানতদারি রক্ষা হবে। আল্লাহর মর্জি মতো তারে লেখাপড়া করাইতে হবে, আল্লাহর মর্জি মতো তারে পোশাক আশাক করাইতে হবে, আল্লাহর মর্জি মতো তারে খাওয়া দাওয়া করাইতে হবে। হারাম খাওয়া সন্তানকে খাওয়ানো যাবে না, সুদের টাকা দিয়ে সন্তান লালন পালন করা যাবে না, ঘুষের টাকা দিয়ে সন্তান লালন পালন করা যাবে না, চিটারি বাটপারি কইরা সন্তান লালন পালন করা যাবে না। এটা আমানতে খেয়ানত হবে। কিয়ামতের ময়দানে সুদকুর, ঘুষকুর আর চিটার বাটপারের সন্তানরা হাসরের মাঠে আল্লাহর আদালতে বাপমার বিরুদ্ধে মামলা দিবে, আল্লাহ আমার বাবা হারাম টাকা ঘরে ঢুকাইয়া আমানতে খেয়ানত করার কারণে আজ আমি বেনামাজি হইছি, আজ আমিও নিজে সুদকুর হইছি, আজ আমি নিজে ঘুষকুর হইছি, কারণ আমার রক্ত হারাম টাকা দিয়া গড়া, আমার যার কারণে আমিও লাইন পাই নাই, আমিও বেলাইনে বেফতে গেছি। এই বদ হারাম জিনিসের বদ আসর আমার উপরে পড়ছে, এর জন্য আমার বাপ দায়ী। আল্লাহ আমার বাবার বিরুদ্ধে মামলা দিলাম, মার বিরুদ্ধে মামলা দিলাম। এজন্য প্যারে হাজিরিন, হাসরের মাঠে বহু সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে শুধু আমানতে খেয়ানত করার কারণে। ভালো করে বুঝবে, কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য তুমি দিনকে রাত বানাও, রাতকে দিন বানাও রে যুবক, রক্ত পানি করে তুমি সন্তানের ভবিষ্যৎ নিয়ে কল্পনা করো। যদি তুমি ওই সন্তানের আমানতদারি রক্ষা না করো, তাহলে এই সন্তানই কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে আল্লাহর আদালতে আসামি বানায় দিবে। বিন্দু পরিমাণ দরদ দেখাবে না বাবার প্রতি, বিন্দু পরিমাণ দরদ দেখাবে না মায়ের প্রতি। কিয়ামতের ময়দান সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। কে কারে দোষী বানাইয়া নিজে নির্দোষ হইতে পারে। সন্তান বাপ মারে দোষী বানাইয়া নিজে নির্দোষ হতে চাইবে, মা সন্তানকে দোষী বানাইয়া নিজে নির্দোষ হতে চাইবে। বিন্দু পরিমাণ কেউ কাউকে মায়া দেখাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। পরিষ্কার আল্লাহ পাক এই জায়গায় ব্যক্ত করে দিয়েছেন, কেউ কাউকে দরদ দেখাবে না, কেউ কাউকে মায়া দেখাবে না। শাহপরান রহমতুল্লাহ আলাইহির বাবা ওনার মাকে বলতেছে, বিবি গো, আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ পাক তোমাকে আমাকে বহুত বড় একটা আমানত দিবে গো। কারণ যে স্বপ্ন তুমি দেখেছো, এই স্বপ্ন আমিও আজ রাত দেখেছি। ভাইরা বন্ধুরা, দুজন মা বাবা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দিন যায় রাত যায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এইভাবে 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, যেই রাত্রে শাহপরান রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে আসবেন, ভাইরা বন্ধুরা ফজরের সময়, তাহাজ্জুদের সময় ওই অবস্থায়ও তিনি যখন ভাইরা বন্ধুরা ব্যথা শুরু হলো, মা তিনি অনুভব করতেছেন, তখনও তিনি ঝাপসা চোখের সামনে দেখতে পেলেন ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে আকাশের একটা বহুত বড় চন্দ্র আলোকিত হইয়া ওনার ঘরের ভিতরে ঢুকে পড়ছে। এই দৃশ্যটা নিজের চোখে যখন তিনি দেখতে পেলেন, ইন দি মিন টাইম শাহপরান রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে আগমন করেন। সুলতানুল আজকার উপস্থিত যারা ছিলেন তারা বলতেছেন, একজন দুইজন নয়, অসংখ্য নারীরা বলেন আমরা দেখেছি শাহপরান যখন দুনিয়াতে আসে তখনই তার মুখে জিকির ছিল, আমার আল্লাহ নামের জিকির ছিল। কারণ মা তো ছিলেন এমন মা, যেই মা সবচেয়ে বেশি জিকির করতেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহির আম্মা রাত দিন অল টাইম তিনি জিকির করতেন। ঘরের কাম তবুও মুখে জিকির, ঘরের কাম তো হাতে, কিন্তু মুখে ছিল আল্লাহ নামের জিকির। এজন্য সন্তান দুনিয়াতে আগমন করছে এমন হালতে সন্তানের মুখেও আল্লাহ নামের জিকির। প্রেমরূপে কায়তোয়ান দে তিফলে দানিশ ওয়ারশুদন,
বেমুরব্বি কায়তোয়ান দি তিফলে দানিশওয়ার শুদুদ কাতরারা ইমকান বাশুদ বেসদফ গৌহর শুদন রোজাহা বায়ত কশিদন ইন্তজার বেশুমার তাকে দুর জৌফে সদফ বারা শওদ দুর রে আদম हफ्ता हवायत के तायक मुश्ते पुश आज पुश्ते मेश शाहिदे राहुल्ला गर्दद या शहीदे रा कफन माहो हवायत के तायक नुत्फाई आज पुश्ते रहेम सफदरे खिजत बो मैदा या अरूस अंजुमन दौर हवायत के तायक मर्द साहिब दिल शवाद बायजीद अंदर खुरासा या उवैस अंदर करन अल्लाहु अकबर मुअज़्ज़ज़ हाज़िरीन शाहजालाल शाहपरान मामा भागना शाहजालाल रहमतुल्लाहि अलैहि मामा शाहपरान रहमतुल्लाहि अलैहि भागना शाहपरान रहमतुल्लाहि अलैहिर मा तत्कालीन समय बहुत बड़ आल्लाहवाली नेककार दिनदार महिला छिलेन शाहजालाल रहमतुल्लाहि अलैहि इनिও नेककार दिनदार এই দুই ভাই বোনের ভিতরে আমলের প্রতিযোগিতা হইতো শাহপরান रहमतुल्लाहि अलैहिর মা আর শাহজালাল रहमतुल्लाहि अलैहि তারা তো দুইজন আপন ভাই বোন তাদের মধ্যে আমলের প্রতিযোগিতা হইতো প্রতিযোগিতা সুবহানাল্লাহ আমরা প্রতিযোগিতা করি দুনিয়া লইয়া আমাদের প্রতিযোগিতা হয় দুনিয়া লইয়া গাড়ি লইয়া বাড়ি লইয়া কিন্তু আল্লাহওয়ালাদের মাঝে প্রতিযোগিতা হইতো আমলের প্রতিযোগিতা ভাই বোনের মধ্যে প্রতিযোগিতা হইছে কে কয় রাকাত বেশি নফল নামাজ পড়তে পারে কে কয় পারা কোরআন তেলাওয়াত করতে পারে সেই প্রতিযোগিতা হইছে তাদের ভাই বোনের মধ্যে আর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে দুনিয়া তাদেরকে চিনে দুনিয়া তাদেরকে সম্মান করে আহা মুসলমান আর আমাদের হালত কোথায় বাইরে বন্ধুরা জন্য বলতেছিলাম দুনিয়াতে আগমন করলেন বাবার পাশে বসা বয়স 6 বছর তখনকার সময় একটি ঘটনা একজন লোক দৌড়ে এসে বলতেছে শাহপরান রহমতুল্লাহি আলাইহির আব্বাকে হুজুর আমার একটা মাত্র ছেলেটা হারিয়ে গেছে ছেলেটা পাই না একটা মাত্রই ছেলে মা পাগল পাগল কিছুই খায় না ছেলেকে হারায় মা একদম পাগলের মতো একটু দোয়া করেন একটু দোয়া করেন ছেলেটাকে যেন আল্লাহ ফিরিয়ে দেয় শাহপরান রহমতুল্লাহি আলাইহির বয়স তখন 5 থেকে 6 বছর জীবনের ভিতরে এসেছে তিনি ওই সময় ওই লোকটারে বলতেছেন যান আপনি বাড়িতে যান যা সন্তানের জন্য খাবার রেডি করেন রেডি করা শেষ করতে করতে আপনার সন্তান হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ বাবা অবাক হয়ে গেলেন বাবা শাহপরান এ বাবা এটা কেমন করে সম্ভব তুমি এটা কেমন করে বললা কেমন করে তুমি জেনেছো কেমন করে তুমি এমেন্টের জেনেছো সাথে সাথে তিনি বাবাকে বলতেছেন বাবা গো ও বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের খবর আল্লাহ জানেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার কিছু কিছু বান্দাকে আল্লাহ তার কিছু ইলম দান করে পবিত্র কোরআনের সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনার ভিতরে আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন আল্লাহ পাক সেটা বলেছেন মূসা আলাইহিস সালাম বলেছেন মালিক ও মালিক এই জমানায় আমার চেয়েও বড় জ্ঞানী কেউ আছে নাকি আল্লাহ বললেন মূসা রে তা সফরে বের হও তোমার চেয়েও জ্ঞানী তুমি পেয়ে যাইবা মূসা আলাইহিস সালাম কিন্তু সফরে বের হয়েছেন পেয়ে গেছেন তিনি কে হযরত খিজির আলাইহিস সালাম ওই খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনি দেখেছেন মূসা নবী যা জানেন না খিজির আলাইহিস সালাম তা জানেন তাও সেটা কেমন জ্ঞান কয় আল্লাহর জ্ঞান কেমন জ্ঞান কয় গায়েবের জ্ঞান কেমনে সেটা পারলেন কয় আল্লাহ জানাইছেন আল্লাহ জানাইলে সেটা আর গায়েব জানা হয় না
আল্লাহ না জানাইলেও যদি কেউ অদেখা খবর অজানা খবর কইতে পারে এর নাম হয় গায়েব জানা। নিজের থেকে কেউ যদি অজানা অদেখা কথা অজানা অদেখা খবর কইতে পারে তারে কয়ে গায়েব জানা, তারে কয়ে গায়েব জানা। এর দ্বারা আল্লাহর সাথে শরীক হয়। কিন্তু যদি আল্লাহ নিজে কাউকে গায়েবের খবর জানায় তখন আর সেটা নিজে থেকে গায়েব জানা হয় না, তারে আলিমুল গায়েব বলা যায় না। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবীকে আল্লাহ পাক মাঝে মাঝে গায়েবের কথা আল্লাহ জানাইছেন। এজন্য নবীকে আলিমুল গায়েব বলা যাবে না, কারণ নবী নিজের থেকে জানেন নাই, আল্লাহ জানাইছেন। আর আল্লাহ যে গায়েবের খবর কয় এটা আল্লাহরে কেউ জানায় না, আল্লাহ নিজের থেকেই জানে। এজন্য আল্লাহর জানা আর নবীর জানা সমান হতে পারে না। খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক কিছু জ্ঞান দিয়েছেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহির বয়স মাত্র 6 বছর। বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত কিছু জ্ঞান আল্লাহ পাকের কাছ থেকে কিছু জ্ঞান দিয়েছেন। এই কথা ইঙ্গিত করে তিনি বুঝাইয়া দিয়েছেন আল্লাহ তারেও এমন কিছু জ্ঞান আল্লাহ নিজের থেকে দিয়েছেন। বাবা বুঝে গেছে আমার শাহপরান আমার সন্তানকে আল্লাহ পাক কিছু মারিফতি জ্ঞান, আল্লাহর দেওয়া জ্ঞান, যেটাকে ইলমে লাদুনি বলে আল্লাহ দিছে। 6 বছর বয়সে এই দৃশ্যটা, এই অবস্থাটা বাবা টের পেয়েছেন সন্ধ্যার আগেই। ওই হারানো ছেলে বাবা মা যে খাবার সামনে প্রস্তুত রেখেছে সন্ধ্যার আগে সেই খাবার খেয়েছে। ছেলে ফিরে এসেছে, প্রচার হয়ে গেছে। শাহপরান রহমতুল্লাহ আলাইহি ছোট কালী সেই বুজুর্গে 10 বছর বয়সে বাবা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। 10 বছর বয়সে আল্লাহর ওলি শাহপরান রহমতুল্লাহ আলাইহি বাবা হারাইলেন। মা কান্নাকাটি করে মাকে বলতেছে, মা গো কেন কাঁদো? মাকে, বাজান আমি তো আনমনা হয়ে আছি, তোমার চিন্তা করে রে বাজান, কোথায় তোমাকে লেখাপড়া করাবো, কেমনে তোমাকে লালন পালন করব, আমি একজন নারী দুর্বল, কোথায় তোমারে নিব, কোথায় কি পড়াবো, এই চিন্তা করে মায় কান্না করি। শাহপরান রহমতুল্লাহ আলাইহি তখন কই, মা গো এটা ঠিক না, মা আব্বা দুনিয়াতে নাই, এজন্য আপনি কান্দেন। আমার মায়ার নবী জন্মের আগেই তো বাবা হারাইছে। আমি তো 10টা বৎসর পর্যন্ত বাবা পেয়েছি, বাবার আদর পেয়েছি, কিন্তু রহমতের নবী তো জন্মের আগেই বাবা হারাইছেন। আব্বু ডাকের ভিতরে কেমন মজা নবী তো জানেন না। পৃথিবীতে এমন কত সন্তান এতিম বাবা হারাইছে, তাই বলে তাদের জীবন থেমে থাকে নাই। আল্লাহ পাক তাদের জীবন চালাইছে। আল্লাহ পাক মানুষকে চালানেওয়ালা। তুমি কি আমার বাবার উপরই আমার জীবন, বাবার হাতের মধ্যেই তুমি কি মনে করো গো মা? আমার জীবন ব্যবস্থাটা তো বাবার হাতে নয়, আমার মালিকের হাতে। বাবা না থাকলেও আল্লাহ চালায়, বাবা থাকলেও আল্লাহই চালায়। মা এমনটা মনে করে ঠিক না গো মা। পৃথিবীতে এমন বহু সন্তান রয়েছে যে সন্তান বাবাও পায় নাই, মাও পায় নাই। আমি তো মা পেয়েছি, মার আদর পেয়েছি। পৃথিবীতে আল্লাহ কিছু সময়ের জন্য আমাদেরকে পাঠাইছে গো মা। সময় হলে আবার যাকে মন চায় আল্লাহ পাক তুলে নিয়ে যায়। এজন্য আল্লাহ পাকের সিদ্ধান্তটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে, সবর করতে হবে। সমস্ত ফয়সালা আল্লাহর। শিশুকালে মার চোখের সামনে, মার মুখের সামনে এত সুন্দর সান্ত্বনার বাণী শোনায়া মা হৃদয়টাও তিনি কেড়ে নিলেন। ভাইরা বন্ধুরা, এইভাবে শাহপরান রহমতুল্লাহি আলাইহি তার দাওয়াত, তিনি তার এলেম অর্জনের কাম শুরু করলেন। কোরআনের এলেম,
নূর, কোরআনের নূর, এই জ্ঞানে তিনি মগ্ন হলেন। ভাইরা বন্ধুরা, দিলের ভিতরে মারিফতের জ্ঞান লাভ করার জন্য বড় ব্যাকুল, দিলের ভিতরে বড় ব্যাকুল। বাল্য বয়স, তাহাজ্জুদের নামাজ পড়েন মসজিদের ভিতর। হঠাৎ করে তিনি আওয়াজ পেলেন মসজিদের পাশে, যেন কি আওয়াজ। চতুর্দিকে ঘুরেন, কোনো আওয়াজ পান না। 3 দিন পর্যন্ত ঘুরে ঘুরে একদিন দেখতে পেলেন মসজিদের ভিতরে কম্বল মুড়ি দিয়ে একজন মানুষ মসজিদের এই পাশ থেকে ওই পাশে যায়। শাহপরান রহমতুল্লাহ গেলেই ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওয়ালি, কি আপনি কেন প্রতিদিন আমাকে ডাক দেন? তখন তিনি আওয়াজ দিয়ে কয়, তুমি নিশাপুর চলে যাও, সেখানে একজন আল্লাহর ওয়ালি আছে, তার সোহবতে যাও। নিশাপুরে তখন বহুত বড় একজন আল্লাহর ওয়ালি বসবাস করতেন, যার নাম হলো শাহ আমিন রহমতুল্লাহ আলাইহি। বহুত বড় একজন আল্লাহর ওয়ালি, উনি ওখানে বসবাস করতেন নিশাপুর। যিনি ছিলেন মজজুব, মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করত। এই কথা শুনলেন নিশাপুর তার যেতে হবে। ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইছেন, স্বপ্নে দেখেন আরেকজনে ডাক দিয়ে কয়ে, ও যুবক, নিশাপুর যাওয়ার নিয়ত করেছ, শোনো, নিশাপুর যে আছে সে বহুত বড় একজন কামেল আল্লাহর ওয়ালি। যাও, তুমি সঠিক জায়গায় যাবা, কিন্তু মনে রাখো কখনো ওনাকে ছেড়ে আসবা না। উনি যদি তোমার সাথে গরম আচরণও করে, তোমার সাথে খারাপ আচরণও করে, তবু তুমি তার সঙ্গ ছাড়বা না। পরীক্ষা নেওয়ার জন্য, ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য হয়তো তোমার সাথে খারাপ আচরণও করতে পারে। আবার এটা স্বপ্নে কে যেন এই কথাটা বইলেও দিছে। সিদ্ধান্ত ওকে ফাইনাল, ওট রেডি করে তিনি রওনা হলেন। নিশাপুর গিয়া পৌঁছলেন। নিশাপুর যায় পৌঁছলেন, সারা রাত সফর করলেন। ফজরের নামাজ পড়িয়া তিনি ডানে বামে ঘোরেন। কোথায় সেই আল্লাহর ওয়ালি যার সন্ধানে তিনি এসেছেন? কই পাবেন? ঘুরেন, মরুভূমিতে দেখতে পেলেন একজন মানুষ চিথরে শুয়ে আছে। পাশে গেলেন, যায় কথা বলে অনুমান করলেন হয়তো ইনি। জিজ্ঞেস করলেন, হ্যাঁ, তিনি বুঝে গেলেন ইনি হয়তো সে আল্লাহর ওয়ালি, ইনি হয়তো সে আল্লাহর ওয়ালি। তিনি কথা বললেন, তিনিও বললেন, কেমনে বলছেন? এই শাহ আমিন রহমতুল্লাহ আলাইহি, ইনি ইনার গুহার মধ্যে মুরিদানদের কাছে একদিন উল্লেখ করতেছেন, বয়ান করেন মুরিদানদের কাছে, আর বলতেছেন, ওই পাগলটা আসে না কেন? পাগলটা হতবাগাটা আসে না কেন? তোর মুরিদানরা বলছিল, হজরত কাকে বলতেছেন? শাহ আমিন রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আরে এত কিছু তোমাদের বুঝতে হবে না, এত কিছু তোমাদের জানতে হবে না, এত কিছু তোমাদের জানতে হবে না। তো যেদিন শাহপরান রহমতুল্লাহ আলাইহি ওনার খুঁজে আসতেছেন, ইনি গুহা থেকে বের হইয়া ওনাকে আগায় আনতে গেছেন। রাস্তায় দেখা হয়েছে, পরিচয় হয়েছে, কিন্তু বুড়ি কথা না বইলে কিছু কথা পরিচয় দিয়েই উনি শাহপরান রহমতুল্লাহকে ফালাইয়া চলে আসতেছেন। কিন্তু আল্লাহর ওয়ালি তিনি তো ওনাকে সঙ্গ সারেন না। পিছনে তাকাইয়া যখন দেখছেন যে শাহপরান পিছনে আসতেছে, পাশে যাইয়া এমন জোরে একটা ঘুষি মারছেন, একটা ঘুষি দিতেই উনি মাটিতে চিত হয়ে পড়ে গেছেন। কিন্তু শাহপরান রহমতুল্লাহ আলাইহি বিন্দু পরিমাণ তিনি গুসা করেন নাই, রাগ করেন নাই। মাটি থেকে উইটা আবারও মুর্শিদের পিছনে পিছনে হাঁটতে লাগলেন। শামিন রহমতুল্লাহ আলাইহি তিনি আবার পিছনে তাকায় দেখেন যুবক ওনার পিছ ছাড়ে না। আবার গুসা করে কাছে এসে এমন জোরে লাথি মারলেন, প্রায় 3 হাত 4 হাত দূরে লাথি মাইরা ফালাইয়া দিছেন। এত জোরে লাথি, এত জোরে আঘাত, শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাটিতে পড়ে এমন ব্যথা পাইছেন, উঠতে পারেন না।
তখন শাহ আমিন রহমতুল্লাহ আলাইহি যাই আস্তে করে আবার মায়া করে টান দিয়ে বুকে জড়ায় নিছেন, গোলাবালি করে আদর করে পুষতেছেন, আর হাতের মধ্যে একটা পানির জগা ছিল, পানিটা পান করাইছেন। ব্যথা শরীর থেকে চলে গেল, মায়া করে গুহার ভিতরে ঢুকাইছেন। দেখেন অনেকগুলি মানুষ, এখানেই হলো ওনার কামরা, খাস কামরা। ওখানে যাওয়ার পর শাহ পরান রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন এতক্ষণ পর্যন্ত যেই মানুষটা তার সাথে কঠিন আচরণ করেছে সে মূলত কঠিন আচরণের লোক নয়, বড় নরম নরম দিলের লোক। তাহলে কঠিন আচরণটা হয়েছে তাকে পরীক্ষা করার জন্য। আর কাছে আইনা চোখের মধ্যে আঙ্গুলটা টিপ দিয়ে এইভাবে ধরলেন, চোখটা মুছলেন। শাহ পরান রহমতুল্লাহ আলাইহি দুটা চোখ এইভাবে আঙ্গুল দিয়া বন্ধ কইরা পিঠের মধ্যে এইভাবে 7টা আঘাত করলেন, ঘুষি দিলেন, 7টা ঘুষি দিলেন। প্রতিটা পিঠের মধ্যে আঘাতের দ্বারা প্রতি আঘাতে আঘাতে এক একটা আসমান ইনি দেখতেছেন। তৃতীয় পিঠের আঘাতে দ্বিতীয় আসমান দেখেন, তৃতীয় পিঠের আঘাতে তৃতীয় আসমান দেখেন। এইভাবে 7টা আসমান পর্যন্ত তিনি দেখছেন। পিঠে 7টা আঘাত করেন, 7 আসমান তিনি দেখেন। এত বড় মারিফতের জ্ঞান শাহ আমিন রহমতুল্লাহ আলাইহি শাহ পরান রহমতুল্লাহ আলাইহিকে দিছেন। এমনি এমনি এত বড় ওলি হইছেন, এমনি এমনি। তখনই বলতেছেন, বাবা আর আমার কাছে তোমার থাকতে হবে না, তোমার কারামত, তোমার বুজুর্গি আমার যদ্দুর দায়িত্ব ছিল যদ্দুর আমি দায়িত্ব আদায় করছি, এখন তুমি যে কওমের খেদমত করো। তিনি বলছিলেন, হযরত আমি আরো কিছু সময় আপনার কাছে থাকতে চাই। ইনি বলেন, না, নট অ্যালাউ, তুমি এখন তোমার দায়িত্বে চলে যাও। শাহ পরান রহমতুল্লাহ গেলে উনি অন্যত্রই নিশাপুর এক জায়গায় তিনি আবার আরেকটা খানকা করছেন। ওই অবস্থায় তিনি সংবাদ পেলেন মামা হিন্দুস্তান যাবেন। শাহজালাল রহমতুল্লাহ গেলে তিনি মামার লোক ধরলেন। তখন মামা বাগনা দুজন হিন্দুস্তানে আসলেন। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ গেলে উনি মামা বাগনা দুজনকে ওনার এই আজমির শরীফে দাওয়াত করলেন। এখানে ওরা 3 দিন থাকলেন। তারপরে যখন সিলেটের দিকে রওনা দিবেন, এক জোড়া কবুতর দিয়ে দিছিলেন নিজামুদ্দিন আউলিয়া। ওই এক জোড়া কবুতর শাহজালাল রহমতুল্লাহ গেলে সিলেটে নিয়ে আসছেন। রাজা গোর গোবিন্দ বাধা দিতে চেয়েছিল, সুরমা নদীর নৌকা সব সরাইয়া যায় নামাজে বৈশা মামা ভাগনা সহ 313 জন সুরমা নদী পার হয়ে আসছেন। গোর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ছে কেমনে? শাহজালাল মুজরদি আমনি কইছে, কে দিবা আজান? বাগনা দাঁড়ায় গেছেন। সে তো জানতেন বাগনা না। ইতিহাস এতক্ষণ আপনাদের সামনে যা বললাম, ওনার জীবনী যা বললাম, এত বড় বুজুর্গ, এত বড় বলি, এত বড় বলি। মাও ছিলেন অলি, মাও ছিলেন বড় দিনদার, মাও ছিলেন সুলতানুল আজকার। সেই মার গর্বের সন্তান আজান দিলেন, আজানের আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ল। এই যে একটা কবুতরের জোড়া আনছিলেন, ওই কবুতরটা তিনি পালতেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আর কবুতর বাড়তে বাড়তে অনেক বাড়তে লাগলো। কিন্তু শাহপুরান রহমতুল্লাহ আলাইহির কাছে এই জিনিসটা ভালো লাগতো না। মামায় কবুতর ফালে আর বাগনায় কবুতর খায়। এই অবস্থার ভিতরে যখন বাগনার কাছে খবর চলে আসলো, মামার কাছে খবর চলে আসলো, আপনার কবুতর তো কম কম লাগে, ঘটনা কি? কয় শাহ পরানে খাইলায়। মামায় তখন কইতেছে, বাগনারে ডাইকে নিয়ে আসো। একজনে যায় কয়, আপনারে মামায় ডাকে। বুঝে গেছেন কেন? কয় কবুতর কম। শাহপরান রহমতুল্লাহ গেলে কই, মামা গো আপনি কি চান? কয় কবুতর কম কেন, কি করছো? কয় মামা খাইছি। কই আমার কবুতর দেও লাগবো নি? বলে হ। প্রতিটা কবুতরের পাক তিনি এক জায়গায় রাইখে দিছিলেন। ওই পাকগুলো একত্র কইরা তিনি উড়া আকাশে উড়ায়া বাতাসে উড়ায়া বলতেছেন, যাও তোমরা আগের মতো কবুতর হইয়া মামার কাছে চলে যাও। সেই কবুতরগুলি আবার আগের মতো কবুতর হইয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে উড়াল দিয়ে চলে আসছে। দৃশ্যগুলা সবাই দেখছি, কিন্তু শাহজালাল মুজরদি এমনই কয়ে, বাগনা কামটা ঠিক করছো না, সব সময় কেরামতি দেখানি ঠিক না, তোমার এই পাওয়ারটা এদের সামনে দেখানো ঠিক না। অনেক সময় জাগা মতো কেরামত না দেখাইলে কেরামতরে কেউ কইব এটা জাদু। যেমন মুসা নবীর কারাম মুজেজাকে ফেরাউনে দেখা কইছিল জাদু। অতএব সব সময় জাগা বুঝা কেরামত দেখাইও। বাগনা তুমি খাদিমনগর চলে যাও, ওখানে যে তুমি খানকা করো, ওখানে মানুষকে তুমি হেদায়েত করো। খাদিমনগরের হিন্দুরা ছিল অনেক বিয়ারা,
এরা আল্লাহ চিনত না, খালিক মালিক চিনত না। এখানে আইসা শাহপুরান রহমতুল্লাহ গেলে তিনি খানকা বানাইলেন। আজও সিলেটের খাদিম নগরে শাহপুরান রহমতুল্লাহ গেলে শুয়ে আছেন। এই এলাকার মানুষের ভিতরে তিনি দাওয়াতের কাম করলেন। দাওয়াতের কাম খাদিম নগর থেকে ওনার শুরু হলো। ভাইরা বন্ধুরা, এত বড় বুজুর্গ এখানে তিনি দাওয়াতের কাম করলেন, এখানে শুয়ে থাকলেন। পৃথিবীর বিভিন্ন দেশান্তর থেকে শাহজালাল শাহপুরান মানুষ দেখতে আয়। ভাইরা বন্ধুরা, একটু গরম গরম, এরিয়াটাও গরম, ইনিও ছিলেন গরমী তবিয়তের। একবার আইসে কিছু ফটো সাংবাদিক, ফটো তোলার লাগিয়ে আইসে এরা, কিন্তু দিলের ভিতরে ইমান নাই। আমরাও কিছুদিন আগে বাগেরহাট গেছিলাম, প্রোগ্রাম কইরা আমরা দেখছি, ওইখানেও মাজারে দেখছি, খান জাহান আলী মাজারে অমুসলিমরাও তারা দেখতে যায়, যে তারা ছবি তুলে, এই তুলে সেই তুলে, পর্দা নাই ফুসিদা নাই। শাহপুরানও ঢুকছে এমন কিছু ফটোগ্রাফার, জুতা খুললা যাওয়ান লাগে আল্লাহর ওলির মাজারে, কিন্তু মেইন ফটো যে তুলব, তাদের যে লিডার, তাদের যে নেতা, সে জুতা না খুললেই ঢুকতে চাইছে। খাদিমে কইছে, জনাব জুতা খুললে ঢুকেন, এটা আল্লাহর ওলির মাজার। কয় আগে কইলাই না কি? আগে কইলে তো ফাউডো তুই আইতাম। এমন একটা নেগলেক্ট কইরা কথা কইছে। সে এই বিয়াদবিটা মূলত খাদিমের সাথে করছে না, করছে শাহপুরান রহমতুল্লাহ আলীর সাথে। যাবার সময় যেই গাড়ি দেয়া যায় রে যুবক, একটা খানচা এরকম ভাবে একদম ওই রকম একটা টমটমের মধ্যে, সিএনজির মধ্যে তারা বৈশা মেইন রোডে গিয়ে উঠব, ফাউটা তার বাইরে রইছে। এই অবস্থায় হঠাৎ করে মেইন রোডে উঠব, আর বিশাল একটা ট্রাকে এসে এমন ভাবে বাড়ি দিছে, বাচ্চাটি কই কিন্তু ফাও নাই, ফাও সাথে সাথে অ্যাক্সিডেন্টে শেষ। ওই যে কইছিল, যদি আমি এই কথাটা আগে জানতাম, আগে বুঝতাম, তাহলে তো ফাউটাই তুই আইতাম, জুতা না খালি ফাউ তুই আইতাম। আল্লাহ পাকের ওলির সাথে বেয়াদবি করার কারণে অ্যাক্সিডেন্টে তার ফাউটা হয়ে গেছে। এই হলো শাহ আল্লাহর ওলি শাহপুরান রহমতুল্লাহ গেলে সিলেটের এই জায়গায় তিনি শুয়ে আছেন। ভাইরা বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবন আল্লাহ ওয়ালাদের মতো গঠন করার, বিশেষ করে মনে রাখবেন আমার শুরুর যে কথা, এই জমিনে যত আল্লাহ